উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা সহযোগিতা কিন্তু বিদেশি চিকিৎসকরাও কিন্তু বাংলাদেশে আসতে শুরু করেছে এবং যদি বলা যায় এই মুহূর্তে 5 সদস্যের চীনা চিকিৎসক ও নার্স দল কিন্তু ইতিমধ্যে ঢাকায় এসেছে এবং চিকিৎসাও কিন্তু শুরু করেছে। আমরা যেমনটি জানতে পেরেছি মূলত উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছিল এবং সেই দুর্ঘটনায় আহত যারা হয়েছেন এবং হাসপাতালে যারা চিকিৎসারত রয়েছেন তাদেরকে সেবা দিতেই মূলত তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশি চিকিৎসকরা কিন্তু এসেছেন। মূলত চীনের 5 সদস্যের যেটি বলছিলাম 5 সদস্যের চীনা চিকিৎসক ও নার্স দল কিন্তু ঢাকা এসেছে এবং এর আগে আমরা লক্ষ্য করছি সিঙ্গাপুরের চিকিৎসকরা এসেছিল, ভারতের চিকিৎসকরাও কিন্তু এসেছিল এই ঢাকায় এবং মূলত দূতাবাসের মধ্য দিয়েই তারা যোগাযোগ করার মাধ্যমে বাংলাদেশের যে চিকিৎসা সেই চিকিৎসায় তাদের সেবা এবং তাদের যে সহযোগিতা সেটি তারা করতে চেয়েছে। এবং এই মুহূর্তে যদি বলা যায় বার্ন ইনস্টিটিউটে এই উত্তরা ট্র্যাজেডির ঘটনার পরপরই কিন্তু রাজধানীর 5টি হাসপাতালে মূলত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি বার্ন ইনস্টিটিউটে সবশেষ জায়গা যারা অধিকতর গুরুতর অবস্থায় ছিল তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছিল জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সেখানে নিয়ে আসা হয়েছিল এবং সেখানেই তাদের চিকিৎসা ব্যবস্থা করছিল সরকার। এবং এই রকম পরিস্থিতিতে যখন চিকিৎসক সংকট থেকে শুরু করে উন্নত চিকিৎসার প্রয়োজন তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন দেশের বাইরে থেকে দেশের পক্ষ থেকে কিন্তু আসলে তারা প্রতিনিধি পাঠানোর আহ্বান তারা কিন্তু বাংলাদেশ সরকারকে জানায় এবং তারপর তারা কিন্তু তাদের প্রতিনিধি চিকিৎসক, উন্নত চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকদের কিন্তু তারা বাংলাদেশে পাঠায়। এর আগে আমরা লক্ষ্য করেছিলাম সরকারের পক্ষ থেকে বিদেশ থেকে চিকিৎসক আনার জন্য যে পরিকল্পনা সেটি তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, এমনকি প্রয়োজনে দেশের বাইরে নেবার বিষয়েও কিন্তু তারা আসলে তাদের পক্ষ থেকে এক ধরনের পরিকল্পনা ছিল। এবং সেই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি সিঙ্গাপুর, চীন এবং ভারত তারা কিন্তু যৌথভাবে যদি বলা যায় তারা প্রত্যেকে নিজস্ব জায়গা থেকে তারা কিন্তু বাংলাদেশ সরকারকে সেই প্রস্তাবনাটি দেয় এবং সেই প্রস্তাবনার প্রেক্ষিতেই কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি ঢাকায় চীনা প্রতিনিধি দল এসেছে, সিঙ্গাপুরের প্রতিনিধি দল এসেছে এবং ভারতেরও কিন্তু চিকিৎসক প্রতিনিধি দল এসেছে এবং তারা কিন্তু সেই চিকিৎসাটি দিচ্ছে বাংলাদেশ যারা বিমান দুর্ঘটনায় যদি বলা যায় উত্তরার যে শিক্ষার্থী যারা রয়েছে, শিক্ষক যারা আহত হয়েছিলেন তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। এবং আজকের যে তথ্য আমি যদি একটু আপনাদের বলে দিতে চাই এবং সেই তথ্যগুলো যদি জানা দিতে চাই, এখন পর্যন্ত 54 জন যারা এই হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন তাদের মধ্যে কিন্তু 14 জন মৃত্যুবরণ করেছে এবং আরও 6 জন কিন্তু আশঙ্কাজনকভাবে রয়েছে। এছাড়া 14 জনের মধ্যে যদি বলা যায় তাদেরকে কিন্তু 15 জনকে রিলিজ দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে। আগামীকাল হয়তো বা সেই 15 জন রিলিজ পেতে পারে এবং বাসায় যেতে পারে তাদের বাসায় এবং চিকিৎসা কার্যক্রম শেষ করে আগামীকাল তাদেরকে বাসায় পাঠানো হতে পারে এবং পর্যবেক্ষণ শেষে তাদেরকে বাসায় পাঠানোর সিদ্ধান্ত কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে তারা জানিয়েছে। এবং কিছুক্ষণ আগে যে খবরটি আমরা পেয়েছিলাম আপনারা জানাচ্ছেন যে 4th শ্রেণীর এক ছাত্র কিন্তু মৃত্যুবরণ করেছে এবং সেই মৃত্যুবরণের কারণে তাকে সকাল 9টায় কিন্তু তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তার স্বজনরা তাকে নিয়ে যেতে এসেছে এবং হাসপাতালে এবং তারা কিন্তু প্রথমে উত্তরা এবং তারপর শরীয়তপুরে তাদের নিয়ে যাওয়া হবে। এবং যদি বলা যায় উন্নত চিকিৎসার যে তথ্য সেই তথ্য যদি বলতে চাই বার্ন ইনস্টিটিউটে যাদের চিকিৎসা হচ্ছিল তাদের অনেকেরই অবস্থা যখন শুরুতে আশঙ্কাজনক অবস্থা ছিল তখন কিন্তু বিভিন্ন দেশের চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশকে সহযোগিতার আহ্বান তারা করেছিল এবং তারা সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছিল এবং তারই প্রেক্ষিতে আমরা লক্ষ্য করেছি সিঙ্গাপুর থেকে এসেছে, ভারত থেকে এসেছে এবং চীন সবশেষ যদি বলা যায় গতকাল চীনের প্রতিনিধি দল কিন্তু 5 সদস্য একটি বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স তারা কিন্তু ঢাকা এসেছে এবং এই বার্ন ইনস্টিটিউটে কিন্তু তাদের চিকিৎসা কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করছে। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশের বাইরে পাঠানোর পরিকল্পনা প্রস্তাব কিন্তু আসলে দেওয়া হয়েছিল এবং আলোচনার মধ্যে উঠে এসেছিল এবং তারা সবচেয়ে বিদেশি যে চিকিৎসকরা বর্তমানে বাংলাদেশে রয়েছেন এবং তাদের পরামর্শ অনুযায়ী তারা যেটি পরামর্শ দিয়েছে তারা বলছে যে যেহেতু বিদেশি যে কয়েকজন চিকিৎসক রয়েছে তাদের পর্যবেক্ষণ অনুযায়ী দেশের ভিতরে যা আছে সেগুলো দিয়ে আসলে এখন যে অবস্থা আছে সেগুলো চিকিৎসা করা সম্ভব এবং তারা পরামর্শ দিয়েছে দেশে রেখেই যেহেতু বাইরে থেকে চিকিৎসকরা এসেছেন তাদের পর্যবেক্ষণে সেগুলো করা সম্ভব এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। এবং সকালবেলায় কিন্তু আসলে বাণিজ্যের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে এবং এর বাইরের যদি পরিস্থিতি বলা যায়
যারা এখন পর্যন্ত পরিচয় মিলেনি শনাক্ত করার কাজ কিন্তু করছে সিআইডি, এবং যাদের নিখোঁজ রয়েছে তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিবারের স্বজন যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে মূলত মরদেহ শনাক্তকরণের কাজ কিন্তু সিআইডি করছে। এবং আজকে কিন্তু এখন পর্যন্ত আরো একজনের যেহেতু মৃত্যুর খবরটা আমরা বললাম ৪র্থ শ্রেণীর এক ছাত্রীর, এর বাইরে আসলে কোনো মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত শোনা যায়নি। তবে ৬ জন আশঙ্কাজনক অবস্থায় কিন্তু আসলে রয়েছে, এমনটি কিন্তু আসলে আমাদের পক্ষ থেকে মেডিকেলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা জানানোর চেষ্টা করছিলাম সবশেষ, এবং আরো যদি কিছু তথ্য আপনাদের দিয়ে রাখতে চাই, বিশেষ করে বিদেশি চিকিৎসক যারা এসেছেন ম্যাচনের ঘটনায়, চীনা চিকিৎসক ও নার্স দল ৫ সদস্যের কিন্তু তারা এসেছে বৃহস্পতিবার রাতেই কিন্তু সংবাদ বিজ্ঞপ্তির মধ্য দিয়ে ঢাকায় পৌঁছানোর কথা জানায় চীনা দূতাবাস, তারা কিন্তু সেটা নিশ্চিত করেছিল। এবং বিমানের এই চিকিৎসক দলকে স্বাগত জানান বাংলাদেশের চীনের যে রাষ্ট্রদূত রয়েছে ইয়াও ওয়েন, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি তাদেরকে স্বাগত জানায়। এবং চীনের দূতাবাস যেটি গণমাধ্যমকে জানিয়েছে, চিকিৎসক দলটি এসেছে দেশের হুবেই প্রদেশের উহান 3rd হসপিটাল থেকে শুক্রবার সকাল থেকে, মূলত আজ সকাল থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু রুগী দেখতে শুরু করেছেন তারা, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যে বিমানটি বিধ্বস্ত হয় সেই বিধ্বস্ত দগ্ধ এখন পর্যন্ত কিন্তু 31 জনের 34 জন, আমরা 31 জনের মৃত্যুর খবর আমরা আসলে 32 জন, আজকে একজন যুক্তার কারণে টোটাল 32 জনের মৃত্যুর খবর কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত পেয়েছি। এছাড়া আহতদের চিকিৎসা সহযোগিতায় ভারত থেকেও বিশেষজ্ঞ দল এসেছে, যে সিঙ্গাপুর থেকেও এসেছে একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিন্তু চীনা দূতাবাস জানিয়েছিল সকালবেলা থেকেই তাদের যে শুরুটি করবে, এবং সেটি কিন্তু দৃশ্যমান হয়েছে। এবং এই মুহূর্তে হাসপাতালে তাদের কিন্তু চিকিৎসা সেবায় কিন্তু চীনা যে প্রতিনিধি দল রয়েছে তারাও কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এই ছিল যদি বলা যায় বিদেশি যে চিকিৎসকদের বাংলাদেশে আহত যারা রয়েছেন এবং দুর্ঘটনা কবলিত যারা রয়েছেন তাদের চিকিৎসা দেবার সর্বশেষ যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে ছিল। এবং এখনকার যে পরিস্থিতি, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সামনে থেকে আমরা দেখাচ্ছিলাম, মূলত বাইরের পূর্বের মতো যে স্বজনদের অপেক্ষা সেটি নেই এবং ভেতরে অবস্থান করছে। এবং আগামীকাল 14-15 জনকে কিন্তু আসলে ছেড়ে দেওয়া হবে এবং বাসায় তারপর পাঠানো হবে তাদেরকে। এবং বাইরে যদি বলা যায় এখন সেনাবাহিনীর যে সদস্য যারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু এখন হাসপাতালের সামনে অবস্থান করছে। এবং তারা যেমনটি যদি বলা যায় যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে হাসপাতালের বাইরে অবস্থান করছে নিরাপত্তার, এবং ভেতরের শৃঙ্খলা রক্ষার্থেও কিন্তু আসলে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কাজ করছে। বা মূলত বা উৎসুক জনতা বা বিভিন্ন মানুষ কিন্তু আসলে ভিড় করে হাসপাতালের ভিতরে, সে কারণেই এক ধরনের চেষ্টা তারা কিন্তু করছিল। দর্শক, এই ছিল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে। পরবর্তী আপডেট পেতে দেশ সমান্তরের সঙ্গে থাকুন।